বন্ধুরা, বাঙালির শেষ পাতে একটু চাটনি না হলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর সেই চাটনি যদি অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু আর চটপটা হয় তাহলে তো কথাই নেই। তাই আজ আমি যেই পদ্ধতিতে চাটনি বানিয়ে তোমাদের দেখাবো তাতে যেমন স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন, তেমনই এই চাটনি তোমরা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করেও রাখতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি টমেটোর ফ্রুট চাটনি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে বড় বড় দেখে লাল লাল পাকা 1.5 কিলো টমেটো নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য এরকম লাল লাল পাকা টমেটো নিলেই কিন্তু খেতেও বেশি ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এবারে সমস্ত টমেটোগুলোর এই বোটার অংশটা বাদ দিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। আর ছোট ছোট করে কেটে নিলে কি হবে, টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, আমি সমস্ত টমেটোগুলোকে ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে চাটনির জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা আমি হালকা করে ভেজে নেব। অবশ্যই লক্ষ্য রেখো যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা আমি মিনিট খানিক নাড়াচাড়া করে বেশ মচমচে করে ভেজে নিয়েছি, আর মশলাটা থেকে দারুণ একটা ফ্লেভার এসছে। এবার আমি মশলাটা তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে রেখেই চলে এলাম মূল রান্নায়। বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। এবারে দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি, ফোড়নটা থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুনের সাথে ভালো করে টমেটোটা মিশিয়ে নিলাম। এবারে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। আর নুন দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আর দেখো, নুন দেওয়ার কারণে টমেটোগুলো 5 মিনিটের মধ্যেই কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে দেব। এইভাবে ভেঙে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এবারে ভালো করে নেড়েচেড়ে আমি টমেটোগুলোকে একেবারে গলিয়ে নেব। বন্ধুরা, এই ফ্রুট চাটনি করা কিন্তু একেবারেই সহজ। তোমরা তাই অবশ্যই একবার তৈরি করো। আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু, বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে। আর রান্নাটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও প্লিজ। দেখো, একটা হাতার সাহায্যে আমি ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিয়েছি। এইভাবে ম্যাশ করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। 1.5 কিলো টমেটোর জন্য এখানে আমি 500 চিনি নিয়েছি। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ চাটনিটা যদি জেলির মতো খেতে হয় তাহলেই কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে চিনিটা টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। প্রায় মিনিট 5 নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলতে গলতে এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিয়েছি। 200 গ্রাম আমসত্ত্ব আর 200 গ্রাম খেজুর আর আমসত্ত্বটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম কিশমিশ আর 100 গ্রাম কাজু বাদাম। আর এইদিকে চিনিটাও গলে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে। এবারে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি খেজুর, দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবারে আবারও আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে ফ্রুটসগুলো মিশিয়ে নেব।
আর চাটনিটা নাড়তে নাড়তে কিন্তু বেশ জেলির মতো হয়ে আসবে, তখনই বুঝবে চাটনিটা রেডি হয়েছে। চাটনিটা আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। এই দেখো, থিকনেসটা ঠিক এইটুকু রাখবো, কারণ এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও অনেকটা জমে যাবে, সেই জন্য এইটুকু পাতলা আমি রাখছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদার রস। এখানে অল্প একটু আদাকে আমি থেতো করে রস করে নিয়েছি। তোমরা যদি এইরকম আদার রস দাও তাহলে কিন্তু চাটনির মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে আমি একটা গোটা পাতিলেবুকে নিগড়ে রস বার করে নিয়েছি। তোমরা কিন্তু ভিনিগারও দিতে পারো। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এই লেবুর রসটা দিলে কি হবে, চাটনির মধ্যে তো দারুণ একটা টেস্ট আসবে, তাছাড়া তোমরা এটা 1 থেকে 1.5 মাস সংরক্ষণও করে রাখতে পারবে, নষ্ট হবে না। চাটনিটা ফাইনালি রেডি। এবারে নামাবার আগে আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা অবশ্যই দেবার চেষ্টা করো, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, টমেটোর ফ্রুট চাটনি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।